আমার নাম ফাল্গুন চক্রবর্তী। আপনাদের এই এরিয়াটা বলা যাবে? হ্যাঁ, এরিটা গ্রাম দিহি, গঙ্গাজোড়া থেকে আসতে হবে। গ্রামের নাম দিহি। ওকে, সোনারপুরের একটা গ্রাম, দিহি গ্রাম, গঙ্গাজোড়া থেকে আসা যায়। তো আপনার এই বাগান, ওনার বাগানে অনেক জায়গাতেই আছে, এখানে একটা ফুল ফুটে আছে, দেখিয়ে দিই। বড়টা যেটা বলে বড় সবেদা, এই বড় সবেদা, এটা গাছেই পেকে যায়। বকুল গাছ, বকুল গাছ পূজার কাজেও লাগে, পূজার কাজে লাগে। ওই মালসা ভগটিক প্লাস্টিক দিয়ে এই একটা মেয়েদের খুব কাজে লাগে। ইনফ্যাক্ট আমার বাড়িতে আমার মারও কাজে লাগে। জানা রইলো এখানে ফুলটা পাওয়া যায়, চলে আসবো আমরা এই ফুলের সন্ধানে। তোমার তখন বললাম। হ্যাঁ, এটা হচ্ছে বিশল্যকরণী, যেটা ঐতিহাসিক একটা গাছ। পলাশ পদ্ম, পলাশ। ওই মানে গাছ, সিঁদুর গাছ, মেয়েটের সিঁদুর গাছ। ওনার কাছে বিরিয়ানি বা এইসব রান্নায় খুব বেশি কাজে দেয়। জায়ফল গাছটা দেখুন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো ফ্রেন্ডস, আজকে আমরা একজনের বাগানে চলে এসেছি। এখানে আমরা অনেক রকমের গাছই দেখতে পাচ্ছি, তো আপনাদেরকেও সেই গাছগুলো দেখাবো। এখানে বেশ কিছু ইউনিক ভ্যারাইটির গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এই বাগানের, এই সুন্দর বাগানের ওনারকে পেয়ে গেছি, ওনাকে দেখাচ্ছি। এই দেখুন, আপনার নামটা? আমার নাম ফাল্গুন চক্রবর্তী। আপনাদের এই এরিয়াটা বলা যাবে? হ্যাঁ, এরিটা গ্রাম দিহি, গঙ্গাজোড়া থেকে আসতে হবে। গ্রামের নাম দিহি। ওকে, সোনারপুরের একটা গ্রাম, দিহি গ্রাম, গঙ্গাজোড়া থেকে আসা যায়। তো আপনার এই বাগানের এই জিনিসগুলো, বাগানের এই মানে বাগান করা কবে থেকে শুরু? বাগান করা বলতে দাদুর খুব নেশা ছিল। হ্যাঁ, তার থেকে আমার প্রায় 10-12 বছর মতো হবে। আর শ্বশুরের একটু নেশা ছিল, তারপর তো সমস্ত নার্সারি ভিজিট করতে করতে সব। তো আপনার বাগানে বেশ ভালোই এত গাছ দেখি, তো কালেকশন করতে হয়। আপনি কি সবই পরিচর্যা করেন? হ্যাঁ হ্যাঁ, সব নিজেই সব করি। তো আপনার বাগানে এই যে চাপাগুলো দেখছি, বড় বড় পাতার যে চাপা, হ্যাঁ, এইগুলো কি চাপা? এটা হচ্ছে প্লুমেরিয়ার নাম এমনি। এটা হাইব্রিড চাপা। হাইব্রিড, এটা খয়েরি কালারের হবে, খয়েরি কালারের হবে। তো এইগুলো আবার ডব ভ্যারাইটি? হ্যাঁ, এটা সিঙ্গাপুর ভ্যারাইটি, ডব চাপা। বাকি এখানে বেগুন গাছগুলো কি নরমাল? হ্যাঁ, নরমাল, ওই সোনারপুর থেকে শীতের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চারা গাছ ছিল, কিন্তু যথেষ্ট বড় বড় গাছ এবং বেগুনও হয়েছে গাছগুলোতে। এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় বড় গাছ। এই একটা চাপা আছে, এটা কি চাপা? এটা সিঙ্গাপুরের চারা তৈরি করে, সব চারা তৈরি করে, নিজেই উনি চারা তৈরি করেছেন, করে এইভাবে করেছে। এটা কি আম গাছ? এটা হচ্ছে গোলাপ খাস আম গাছ। দেখতেই পাচ্ছেন ভালোই বড় হয়েছে। কোনোবার কি ফল দিয়েছে? না, এটা বলেছিল, মানে হয়নি, ফল দেয়নি। তো নেক্সট টাইম আশা করা যায় দেবে, ভালোই। বাকি এখানে বোগেনভেলিয়াও আছে ওনার বাগানে, অনেক জায়গাতেই আছে। এখানে একটা ফুল ফুটে আছে, দেখিয়ে দিই। দারুণ পিঙ্ক কালারের ফুল আর খুব ঝাঁকড়া গাছ। এটা তো নীল বনলতা, এটা খুব ভালো ফুল হয় বাঁধার জন্য। নীল বনলতা খুব ভালো, নীল বনলতা খুব দারুণ, খুব ভালো ফুল হয়। ওনার মাটিতে আছে বলে গাছটা খুব ভালোভাবে গ্রোথ নিয়েছে। বাকি এটা কি গাছ আছে? এটা তো দাদার কাছ থেকে না, ওটা কি বলে, আলু বগুড়ারই মতো, ওটা পিচ ফল গাছ। এটা দেখতেই পাচ্ছেন দারুণ সাইজ হয়েছে, ভালোই বড় গাছ। এটা কি লেবু? এটা হচ্ছে পাতিলেবু। আর এটা নরমাল দেশি পাতিলেবু, যেটা আমরা ভাতের সাথে খুব খেয়ে থাকি, দারুণ। আর যে বেগুনটা বলছিলাম, এই বেগুন যথেষ্ট ভালো সাইজের বেগুন আছে, ঘরে বানানোর জন্য ঠিকই আছে। আর উনি কোনো কেমিক্যাল সার ইউজ করেন? না, ওই সব ভার্মি কম্পোস্ট, গোবর সার যেভাবে উনি এই বেগুন ফলিয়েছেন, তো ঠিকই আছে। কোনো সার ছাড়া যদি এরকম ফল পাওয়া যায়, ভালো। এখানে বেশ কিছু আপনাদেরকে ইনডোর প্লান্টও দেখিয়ে দিচ্ছি। অ্যাডেনিয়াম আছে, ড্রাকানা আছে, এটা নলিনা পাম বা পনিটেল পাম বা এলিফ্যান্ট ফুড পাম বলা হয় এটাকে। বাকি এখানে চেরি আছে, যেটা উনি বলেছেন টক চেরি। এটা টক চেরি গাছ, মাটিতে আছে, খুব দারুণ সাইজ হয়েছে। বাকি এখানে আরেকটা চাপা গাছ আছে, ওটাও আশা করি এইটা হচ্ছে আবার আলাদা কালার একটু। হ্যাঁ, এটা একটা চাপার ফুল আছে, ওনাকে সমেত দেখাচ্ছি। দেখুন, খুব দারুণ চাপাটার ফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, খুব দারুণ ফুল। বাকি জবা গাছ উনি করেন। আচ্ছা, এদিকে তো আছে। আর ওই ফুলটা গৌরীচরি, খুব ভালো, দারুণ ফুল হয়, হলুদ কালারের ফুল হয়। আমার বাড়িতেও আছে একটা ছোট গাছ, ওনার মতো অত বড় গাছ না, ওনার গাছ মাটিতে আছে। এখানে বেশ কিছু ইনডোর দেখতে পাচ্ছি, ইনডোর গুলো দেখিয়ে নি। এখানে স্নেক প্লান্টের ভ্যারাইটি আছে, কিছু মিলি আছে, যেগুলো ছোট ছোট লাল ফুল দেখতে পাচ্ছেন। তারপর কিছু অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে, ড্রাকানা আছে। এখানে দেখুন সবই মোটামুটি মাটির ছোঁয়া পেয়ে ভালোই গ্রোথ নিয়েছে গাছগুলো।
বাকি এখানে ব্রহ্মকমল গাছ আছে, যেটা হুট করে সবার বাড়িতে দেখা যায় না, ওনার কাছে আছে। এটা ব্রহ্মকমল গাছ। হ্যাঁ, এখানে এই একটা আছে বড়, এই ফুল হয়েছিল রাত, বিশেষ বিশেষ তিথি ছাড়া ফোটে না, এই চতুর্দশী অমাবস্যা। এই যে এনার আরেকটি ব্রহ্মকমল গাছ, যেটা যথেষ্ট বড় গাছ। আর উনি বললেন যে বিশেষ বিশেষ তিথি ছাড়া এই গাছে ফুল হয় না, তো ওনার কাছে হয়েছে। খুব দারুণ বড় গাছ, এটা সচরাচর দেখা যায় না। তার পেছনেই বেশ কিছু ইনডোর প্লান্ট দেখা যাচ্ছে, ইনডোর আছে। হ্যাঁ, এর জন্য এ করতে পারছি না। উনি যেহেতু অন্যান্য কাজও তো থাকে, ওর জন্য অতটা গোছাতে পারছেন না, কিন্তু তবুও গাছগুলো সবই ভালো আছে, গাছের হেলথ ভালো আছে। এখানে বেশ কিছু অ্যাডিনিয়াম আছে ভালো, এগুলো গ্রাফটিং সব রোজি ভ্যারাইটি আছে টোটাল। গ্রাফটিং অ্যাডিনিয়াম পুরো বাগানে 150 পিস মতো আছে। এখানে একটা ল্যাংচা দেখতে পেয়েছি, ল্যাংচা এটা ওই না, ল্যাংচা না, এটা যেটা ওই সবেদা, নরমাল সবেদা। হ্যাঁ হ্যাঁ, বড়টা যেটা বলে বড় সবেদা, এই বড় সবেদা, এটা গাছেই পেকে যায়, মিষ্টিও হয়। খুব দারুণ ফলটা দেখতে পেয়েছি। গাছটাও সেরকম বড়, দেখিয়ে দিই, মাটিতে করা ওনার অনেক বড় গাছ। কত বছর মোটামুটি বয়স? এটা হচ্ছে 2 বছর মতো। 2 বছরের গাছ, যথেষ্ট ভালো ঝাঁকড়া হয়েছে, বড় গাছ। আর এর তলায় বেশ কিছু ইনডোর প্লান্ট রেখেছেন, কারণ ইনডোর প্লান্টের ছায়া লাগে ওর জন্য। আর এটা তো স্বর্ণ চাপা, এটা হচ্ছে স্বর্ণ চাপা। খালি দূর থেকে আপনাদেরকে আগে গাছটা দেখিয়ে নি, চাপা গাছটার খালি সাইজ দেখুন, কি বিশাল গাছ। আর এই যে ফুল হয়ে রয়েছে, এখানে ফুল হয়ে রয়েছে, উনি হাতে করে দেখাচ্ছেন, দেখাই আমি ফুলটা, স্বর্ণ চাপা ফুল। সচরাচর দেখা যায় না এত বড় গাছ, আর ওনার কাছে ফুল সমেত এরকম বড় গাছ আছে, খুব দারুণ। তার গোড়াতে ছাওয়াতে আবারও কিছু ইনডোর প্লান্ট আছে, অ্যাডিনিয়াম আছে, প্রত্যেকেই খুব সুন্দরভাবে এখানে আছে। সেখানটা আছে, আমি এটা সেট করে দিই। এখানে প্রচুর অ্যাগ্লোনিমার ওনার কাছে দারুণ দারুণ কালেকশন আছে। এখানে একটা অ্যাগ্লোনিমা দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যাগ্লোনিমা আছে। এছাড়া উনি আরো কিছু অ্যাগ্লোনিমা রেখেছেন, সেগুলো দেখাই। এই ধার দিয়ে আপনারা খালি দেখতে পাবেন, বিভিন্ন ভ্যারাইটির অ্যাগ্লোনিমা আছে। ওনার এই সাদা পাতার যে অ্যাগ্লোনিমার, এটার কালারটা খুবই দারুণ। এখানে অনেক কটা অ্যাগ্লোনিমা আছে। ওনার যে জিজিটা দেখুন, এত বড় জিজি হুট করে কারোর বাড়িতে দেখাটা সম্ভব না। ওনার জিজির গোড়ার দিকটা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেক কটা বাল্ব গুলো কতটা ফোলা, তো যথেষ্ট ভালো আছে। আর বেশ কিছু অ্যাডিনিয়াম আছে, যেগুলো গ্রাফটিং এর রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম। রুট দেখলেও বুঝতে পারবেন, খুব দারুণ। এখানে বেশ কিছু অর্কিড আছে ওনার গাছের ছাওয়ায়, দিব্যরা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে বেশ কিছু ডেন্ড্রোবিয়াম অর্কিড আছে, উনি এইভাবে গাছের ছাওয়ায় এদেরকে রেখেছে, দারুণ ভাবেই আছে অর্কিড গুলো। তারপরে এখানেও আরো ডেন্ড্রোবিয়াম অর্কিড আছে। আমি ওনাকে একটা জিনিসই বলবো, যে এই যেগুলো মাটিতে লেগে আছে সেগুলোকে একটু ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা, কারণ অর্কিডের এটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, ওটা সব বইয়ে সিস্টেম করে দেবো তক্তার মধ্যে দিয়ে। হ্যাঁ, একটু উপরে রাখবেন তাহলে ভালো। আর এই যে জামরুলটা দেখাও। হ্যাঁ, এটা এখানে বেশ জামরুল হয়ে আছে, প্রচুর হয়, এটা প্রচুর হয়। এখন আপাতত এই দুটো আছে, দেখুন খুব দারুণ জামরুল গুলো, বেশ বড়। এটা তো দারচিনি গাছ। হ্যাঁ, একদম অরিজিনাল দারচিনি গাছ। আপনারা পাতা দেখলেই বুঝতে পারবেন। এই তো ঠিক এটাই চলে এসছে, এইটা এসছে, এটা খুব ভালো। এই দেখুন ফুলটা দেখুন খালি, এটা লতানো গাছ, খুব ভালো। খুব সুন্দর থোকা থোকা এরকম ফুল হয়। ওনার এখন গাছে দুটো ফুল আছে। গাছটার সাইজ দেখুন, যেহেতু মাটিতে লতানো, এই যে লতানো, দারুণ বড় সাইজের গাছ, লতানো গাছ, খুব সুন্দর ফুলও হয়েছে গাছটায়। আচ্ছা, এটা বেশ নিচে কিছু পাকুর গাছ দেখতে পাচ্ছি একটা। উনি চাইলেই এটাকে বনসাইও করতে পারেন, কারণ পাকুর গাছটার শেপটা খুব দারুণ আছে, তো উনি বনসাই করতে পারেন। আরেকটি গাছ উনি দেখাচ্ছেন, আমরা দেখাবো আপনাদেরকে। এই গাছটার খালি সাইজ দেখুন, ভলিউম দেখুন, কত বড় গাছটা, দারুণ বড় টবে আছে বলে গাছটা সুন্দর ঝাঁকড়া হয়েছে। ওনার এখানে যে পাকুরটা দেখছি, এটা নিয়ে কি আপনি পরে বনসাই করার? হ্যাঁ, বনসাই করার খুব ইচ্ছা, এই জন্য সব এনে রেখে দিচ্ছি, পরে সব বনসাই ভালো করে করবেন, কারণ গাছের শেপটা খুব দারুণ আছে এখন। আর এটা হচ্ছে তো মৌসুমি, মিষ্টি মৌসুমি, যেটা হয়েও আছে ফল, আপনারা দেখুন মৌসুম্বি গাছে মিষ্টি মৌসুম্বি। আর এটা তো কাঞ্চন, এই কালারের কাঞ্চন, পেঁয়াজি কালারের যেটা হয়, পেঁয়াজি কালারের কাঞ্চন ফুল গাছ আপনাদেরকে দেখালাম। দারুণ বড় গাছ, সবই মোটামুটি মাটিতে আছে বলে গাছের হেলথ গুলো ভালো আছে। তার পাশেই কিছু চাপার ভ্যারাইটি আছে।
আর এটা চায়না 3 লিচু বলেছিল, চায়না 3। চায়না 3 দেখুন দারুন গাছ, ডব সাইজে আছে এখনো, যার জন্য বলে এসেছিল বলেছে উনি। তো ভালোই ঠিকঠাক গাছের কন্ডিশন আছে, পাতাও যথেষ্ট ভালোই আছে। এখানে একটা চাপা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন, উনি দেখাচ্ছেন দারুন ফুল। চাপার 20টা মতো আছে তোমার কাছে, প্রায় চাপার 20টা। এই একটা আলাদা জাতের, এই একটা আলাদা জাতের, আর আলাদা আলাদা জাতের। উনি টোটাল 20টা একদম চারা উনি ভেলিও। এখানে বাগানের চারদিকে দেখলে যে কোনো দিকে তাকালেই গাছ আর গাছ, ওনার বাগানে কোনো গাছের শেষ নেই, একটা পর একটা গাছ দেখাই যাচ্ছে। আর এটা তো দাদা মানে যেটা হাইব্রিড গন্ধরাজ। দেখুন গাছটা খালি সাইজ দেখুন, কত বড় গাছ। পাশে কিছু ইনডোরের দুটো গাছ আছে, এগুলো ঘর সাজানোর কাজে। এই একটা বাগানগুলির সাথে খুব ভ্যারিগেটেড। এখানে একটা ভ্যারিগেটেড বোগেনভেলিয়া আছে, এদের পাতা দেখলেই বোঝা যায়, পাতার কালারই আলাদা। তো ওনার কাছে আছে বোগেনভেলিয়ারও কালেকশন আছে। খালি দূরে একবার দেখতে বলবো সবাইকে যে স্নেক প্লান্টের কালেকশন দেখুন। এটা একটা স্নেকের ভ্যারাইটি, খালি টপ গুলো সোজাও নেই, কিছু উল্টে পড়ে আছে, কিন্তু তবুও কালেকশন দেখুন কত পরিমাণে আছে ওনার কাছে। স্নেক গুলো অনেক পরিমাণে স্নেক আছে, উনি এইভাবেই রাখেন, যখন সময় পান আস্তে আস্তে সাজান। রিসেন্ট বৃষ্টি গেছে, তাই কাদার জন্য ওনার কাজ করাটাও সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। বাকি বাগানে আরো চারদিকে প্রচুর গাছ আছে এরকম, উনি আস্তে আস্তে সবই গোছাবেন। অর্কিড গুলো বললাম যেরকম উনি ঝুলিয়ে রেখেছেন দারুণ সুন্দর ভাবে। এটা নরমাল ইয়ে তো? হ্যাঁ না, এটা ওই একই সব চারা বার করা আমার দানার থেকে, সব এটা দানার থেকে চারা বার করা। চাপা অনেক আছে, সব করে চাপা না, সরি এটা কাঞ্চন। হ্যাঁ কাঞ্চন ফুল, পেঁয়াজি কালারের কাঞ্চন ফুল গাছ, দারুণ ঝাঁকড়া। আর এটা তো তোমার কি বলে আমটার নাম, আরে আমটার নাম কি দাদা? আমের সেবও খুব ভালো আম হয়েছিল। আরেকবার বলুন। সুবর্ণরেখা। সুবর্ণরেখা হচ্ছে এই আম গাছটার নাম। গাছটা খালি সাইজ দেখুন, আর মাটির গাছ বলে সত্যি খুব বড়। আর ফল হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ ফলও হয়েছে, ফলের টেস্টও ভালো। হ্যাঁ সুবর্ণরেখা ভালো, তো সার্টিফাইড হয়ে গেলেন আপনারা যে এই আম গাছ কিনে আপনারা বাড়িতে গিয়ে ফল খেতেও পারেন। হ্যাঁ হ্যাঁ। বকুল গাছ পূজার কাজেও লাগে, পূজার কাজে লাগে। ওই মালসা ভোগে টোকে সব দেয়, মালসা ভোগে দেয়। এইগুলো ওনার কাছ থেকে জানার পেছনে কারণ হচ্ছে উনি নিজে ব্রাহ্মণ, পুজোর নিয়েও ব্যস্ত থাকেন, ওর জন্য উনি জানেন কোন গাছ পুজোর কাজে লাগে। বেশ কিছু ইউনিক গাছও সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখুন খালি বকুল গাছটার সাইজ যথেষ্ট বড়। কেন গাছ? এটা ওনার দাদুর বসানো একটা পুরনো আম গাছ, আম্রফলি আম গাছ। খালি সাইজটা দেখুন, এত বড় আম গাছ, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় সাইজ। এটা ওনার দাদুর বসানো আম গাছ। জামরুল, এটা লাল জামরুল গাছ, যেটা সচরাচর মার্কেটে খুব কমই দেখা যায়। আর লাল জামরুল এটা দেখে নিন। আর এই আমটা তুলতে বলবো একটু। হ্যাঁ ম্যাঙ্গো, এটা বাবা বেঁধে রেখেছিল, কাটিমন ম্যাঙ্গো। ওনার গাছে ফলও হয়েছে, দেখতেই পাচ্ছেন উনি হাতে ধরে আছে। বাবা বেঁধে রেখেছিল, যার জন্য করে প্লাস্টিক দিয়ে এই একটা রয়েছে আর এই একটা, অনেক ছিল। তো দুটো ফল এখন আছে। আমার গোল আবার এই হয়েছে এক বছরে 3 টাইম হয় এটা। হ্যাঁ, বছরে 3 বার কাটিমন আম। খুব দারুণ গাছটা। মাটিতে দেখুন কিভাবে বসানো আছে, যাতে গোড়ায় কোনোদিনই না জল জমে, তার জন্য মাটিটা উঁচু করে দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনটা তুমি ষষ্ঠীতে সবাই খায়। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, যারা ষষ্ঠী করেন, অশোক ষষ্ঠী মেয়েদের খুব কাজে লাগে। ইনফ্যাক্ট আমার বাড়িতে আমার মারও কাজে লাগে। জানা রইলো এখানে ফুলটা পাওয়া যায়, চলে আসবো আমরা এই ফুলের সন্ধানে, কারণ ওই দিনে এই ফুলটারই খুব ক্রাইসিস হয়, পাওয়া যায় না। অশোক শুকনো ফুল খায় সবাই, শুকনো ফুল খায়। কিনে দোকান থেকে। সত্যি এখানে যা পরিমাণ গাছ দেখছি সম্ভব না। এটা নাগচম্পা গাছ, দেখতেই পাচ্ছেন ফুলও ফুটে আছে, দারুণ। সব চারা তৈরি করে নিজে, সব নিজের চারা থেকে গাছ। আর দারুণ কিছু ইনডোর আছে, একটা ক্রোটন ইনডোর খুব দারুণ চকচকে গাছ। ওখানে সবজি, এটা বাবার ডিপার্টমেন্ট। এখানে মানে এমনি ভালো বেল। আর এই ওল লাগিয়েছে বাবা, ওই সাঁতরাগাছির ওল, বড় বড় 4-5 কেজি করে আছে, 5 কেজি করে হয়, 5 কেজি করে হয়। দারুণ বড় গাছ। আর ওটাও একটা বাবাই দেখেন, বাবা। হ্যাঁ, আমটাও বাবা বসিয়েছে। ওই আমটা ওনার বাবার বসানো, খুব দারুণ আম গাছ, আঠির থেকে তৈরি, খুব ভালো, যথেষ্ট ভালো সাইজও হয়েছে গাছটা। তো মানে আম হবেই ঠিকঠাক ভাবে। ওখানে একটা কলা গাছও আছে, পুরনো বড় টিস্যু কালচারের যে কলা, টিস্যু কালচারের কলা গাছ, দারুণ কলা গাছটা। হ্যাঁ, G9 কলা। তো G9 কলা গাছ। ওনার বাড়ির আরেকজন সঙ্গীও এসে গেছে। সাহেব চলো, এসো সাহেব, চলে এসো।
অবশ্যই দর্শককে দেখাতে চাই। এখানে দেখুন, এখানে ঢেঁড়স গাছ আছে। এখানে শুধু ইনডোর অর্কিড, শুধু তাই নয়, ফলের গাছ, সবজির গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ আছে। ইনি হয়তো আপনারা বাগান থেকে অনেক কিছু বলতে পারেন যে গাছ গুছিয়ে রাখেনি বা কিছু, কিন্তু এনার এখানে গাছ গোছানো না থাকলেও গাছের হেলথ দেখুন, উনি কিন্তু মেইনটেইন করেন। গাছগুলো ভালোই আছে, যথেষ্ট ভালো হেলথে আছে। আর একটা গাছ উনি দেখাচ্ছেন, এটা কি গাছ? ওটা সেই রামচন্দ্রের গোল, আমি এক্ষুনি ভুলে গেলাম ওটা, তোমার তখন বললাম। হ্যাঁ, এটা হচ্ছে বিশল্যকরণী, যেটা ঐতিহাসিক একটা কাহিনী আছে। তো আপনারা অনেকেই জানেন, হিন্দু ধর্মের লোকেরা। তো দেখতে পারেন, এটা বিশল্যকরণী গাছ। চিনে রাখুন, কাছ থেকে দেখাবো এই গাছটাকে, কারণ এই গাছ সচরাচর দেখা যায় না যেখানে সেখানে। তো দেখে নিন, উনি যেখান থেকে হোক খুব পরিশ্রম করে এইসব গাছ জোগাড় করেছেন। ওটা নর্থ থেকে, শ্যামনগর থেকে সংগ্রহ করা। শ্যামনগরে গিয়ে উনি এই গাছ সংগ্রহ করেছেন। সোনারপুর থেকে উনি শ্যামনগর গেছেন এই গাছ সংগ্রহ করতে। সে স্বাভাবিকই, যারাই গাছ করে তারাই গাছপ্রেমী হয়, আর এরকম পাগল দেখা যায়। খুব দারুণ, দেখে নিন বিশল্যকরণী গাছ। কাটিং করে বাবা বেশ কিছু কাটিং করা গাছ সুন্দর করে উনি আপনি নিজেই কাটিং? হ্যাঁ, নিজে বাবা ওনার বাবা খুব দারুণ সুন্দর ভাবে কাটিং করেছেন গাছগুলো। দেখতে অনেক রকম দিয়ে সুন্দর করে এগুলো সব রাখা আছে, কাটিং করা সব পাতাবাহারি গাছ। এগুলো সচরাচর সবাই দেখে থাকি, কিন্তু ওনারা ঘরেই যে নিজেরা এত সুন্দর করে গাছটিকে কাটিং করে তৈরি করে দেখা যায় না। এখানেও একটা আছে, পরপর আছে দেখতে পাচ্ছি। এখানে সব কাঞ্চন, ওই চারা তৈরি করা, কাঞ্চন ফুল গাছের চারা থেকে তৈরি করা, এগুলো সব ওরই চারা। পরপর একটা ভ্যারাইটিস আছে আলাদা। এখানে পুরো এক লাইনে দেখতে পাচ্ছেন ভর্তি গাছ ওই অবধি। আর এই নীল বনলতা চারা, যেটা তোমার দেখাচ্ছিলাম ওখানে, ফুল হয়েছে নীল বনলতা বলে গাছটা। এটা চারা ফুল হয়, নীল নীল ফুল হয়, খুব ভালো ফুল, থকায় থকায় দারুণ দেখতে লাগে। এগুলো তো এমনি সব মিশিয়ে আছে অনেক রকমের। হ্যাঁ, যত রকম পাতাবাহার গাছ আছে যেগুলো দিয়ে আমরা ঘরের সাজাতে কাজে লাগে। খুব সুন্দর ভাবে কাটিং করে গুছিয়ে রেখেছেন, যে গাছ হয়ে আছে তা না, জঙ্গল হয়ে কিছুই নেই, সবই সুন্দরভাবে গোছানো গাছ। পরপর দেখালে বুঝতে পারবেন। আমি যদি এখান থেকে পুরোটা দেখাই, আপনারা দেখুন পুরো এক লাইনে সুন্দরভাবে সাজানো। ওনার জমিতে সুন্দরভাবে গাছগুলোকে গুছিয়ে রাখা। এখানে চলে এসেছি ওনার বাগানে আরেকটা অংশে। এই একটা কাঠচাপা, আছে, আপনাদেরকে দেখাই। খুব দারুণ, এর কালারটা একটা গ্রাউন্ড অর্কিডের একটা কালারের সাথে খুব সিমিলার। এটা খুব ভালো ফুল, অরেঞ্জ কালারের হয়, হাই ভ্যারাইটির বোগেনভেলিয়া। এনার গাছের প্রতি প্রেম, খুব ভালো ফুল। এটা একটা বাই কালারের বোগেনভেলিয়া, বাই কালারের। এটা নামটা ভুলে যাচ্ছে, কি নাম আছে একটা, থিমা ভ্যারাইটির বোগেনভেলিয়া। গোলাপি আর সাদা দুরকম ফুল হয় একটাই গাছে। তো আপনারা দেখুন, খুব দারুণ গাছটা। আর এই একটা কাঠচাপা ইউনিক কালারের, একদম খুব ভালো, তোমার ওই থাইল্যান্ডের। এটা থাইল্যান্ডের একটা কাঠচাপা, খুবই দারুণ ইউনিক কালারের থাই ভ্যারাইটির কাঠচাপা। এই একটা থাইল্যান্ডের থাই ভ্যারাইটি কাঠচাপা আছে। টোটাল হচ্ছে 20 রকম, 20খানা ভ্যারাইটি আছে ওনার কাছে একদম। এই দেখুন ডগ ভ্যারাইটির রাবার গাছ, যেটা আমাদের গঙ্গা জোয়ারা কেন তারামা নার্সারি থেকে নিয়ে আসা। আমিও দেখেছি রিসেন্ট, আবারও এসছে স্টকটা। তো আপনাদের লাগলে তারামায় যোগাযোগ করতে পারে, খুব ভালো কালেকশন। বাকি এখানে আরেকটা চাপা আছে, খুব বড় গাছ। হ্যাঁ, সাদা কালারের সাদা চাপা, যেটা খুবই বড় গাছ। এটা হচ্ছে পলাশপদ্ম গাছ। দেখেছি, দেখা যায় না পলাশপদ্ম, খুব দারুণ। দাদা বলেছি দাদা তোমার আলফানসো। এটা আলফানসো, যেটা মোটামুটি স্লাইস কোম্পানি গাছটার খুব প্রচার করে দিয়েছেন। তাদের ওই আম খাইয়ে, আমের রস খাইয়ে ব্যবসা করে নিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আলফানসো। এটা আম হয়েছিল, খুব ভালো আমও হয়েছিল ওনার কাছে, খুব ভালো আম। এটা একটা পেয়ারা গাছ। আচ্ছা, ওইখানে একটা আম গাছ উনি দেখাচ্ছেন। এটা হচ্ছে তোমার জলপাই, জলপাই গাছ। খুব দারুণ, মানে গাছে এখনো আছে, বোল হয়ে রয়েছে দারুণ সুন্দর ভাবে। তো আপনারা এখানে জলপাই গাছটা দেখছেন, বেশ ভালো বড় গাছ। ওনারা ফলও পান। এই একটা ইউনিক কালার, এটা চলার পথে দেখতে বাই কালারের অ্যালামুন্ডা এটা। তো গাছটা দারুণ কন্ডিশনে আছে, যথেষ্ট ভালো গাছ আছে অ্যালামুন্ডাটা। একটা কাঠচাপা দেখাচ্ছে। হ্যাঁ, এটা নিজস্ব তৈরি করা, কাটিং থেকে তৈরি করা কাঠচাপা। দারুণ সুন্দর পাতা দেখি বোঝা যাচ্ছে এটা হাইব্রিড ভ্যারাইটি, যথেষ্ট বড় গাছ। আচ্ছা, এবার তো পেয়ারা রয়েছে। এটাও খুব ভালো বড় জাতের পেয়ারা হয় এখানে, খুব ভালো বড় জাতের পেয়ারা। উনি পেয়ারাগুলোকে ভালো রাখার জন্য এইভাবে প্যাকেটে রেখেছেন। তো পেয়ারা এরকম কালার দেখলে বুঝতে পারছেন, 500 তো অবশ্যই বড়।
500 বাবা পেরেছিলেন। এখানে বেশ কিছু পেয়ারা ওনারা পেরে নিয়েছেন, তো নেই এই মুহূর্তে দেখানোর মতো, কিন্তু যেখানে ফল দেখতে পাচ্ছেন ছোট ছোট ফল আছে যথেষ্ট, এখানেও পেয়ারা হয়ে আছে। এই যে এরা পেয়ারা যেহেতু বেঁধে না রাখলে এটাই প্রবলেম, পেয়ারার পোকায় বা পাখি এসে খেয়ে নেয়, ওর জন্য ওনারা বেঁধে রেখেছেন, তো এটা ভালো। এখানে একটা আম গাছ দেখা, হ্যাঁ এটা হচ্ছে কাঁচা মিঠা, এটা কাঁচা কাঁচা আম উনি লাগিয়েছেন, যথেষ্ট সুন্দর ভাবেই আছে আম গাছটা। এটা বলে এসেছিল গাছটা গোড়াটা দেখুন, যাতে জল না জমে তার জন্য মাটি উঁচু করে দেওয়া আছে যাতে জল বেরিয়ে যায়। এখানে আরেকটা আম গাছ আছে, এটা 12 মাসি, এটা 12 মাসি আম, এখনো দেখুন গুটি আছে। হ্যাঁ 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 হয়েছিল বড় সাইজের, মানে হয়েছিল, আবার গুটি ছোট গাছ তো এই জন্য সব ভিটামিনের অভাবে। ছোট গাছ যেহেতু উনি বলছেন, তো আস্তে আস্তে গাছও বাড়বে, ফলও বাড়বে, বড় হবে সবই। আর এটা তো তোমার চাঁপা, এখানে উপরে একটা চাপার ফুল হয়ে আছে আমি দেখতে পেয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে চাপার ফুলটা। তো এখান থেকে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন চাপার ফুল হয়ে আছে উপর দিকে, দারুণ বড় গাছ, খুব খুব সেন্ট, খুব সেন্ট, সাদা চাপা, পিওর সাদা চাপা, পিওর সাদা চাপা, পিওর সাদা চাপা। ওই আর একটা ফুল আছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যেখান থেকে দেখা যাচ্ছে ফুলটা, আপনারা দেখুন, দারুণ সুন্দর ফুল আর খুব ভালো সেন্ট হয়, অরিজিনাল সাদা চাপা। আচ্ছা এটা তো হলো। ও এখানেও তো আমার নাকচম্পার ফুল ফুটে গেছে, সব চারা করা এগুলো, এগুলো সব ওনার চারার গাছে নাকচম্পার ফুল, নাক চাপার ফুল, ডাল কাটিং করে সব কাটিং থেকে তৈরি করা গাছ। কাঞ্চনও আছে, মানে কাঞ্চনও আছে ওনার ওই পাশে, প্রচুর কালারের কাঞ্চন, ওই পেঁয়াজি কালারের, ওনার বাড়িতে প্রচুর পেঁয়াজি কালারের কাঞ্চন গাছ আছে। আর এটা কুমদ ফুল, এটা খুব ভালো ফুল গরমের সালে। কুমদ ফুল কোন সময় হয়? ওটা গরমের দিকে হয়, গরমের দিকে হয়, খুব ভালো ফুলটা হয়, কুমদ ফুল বলে। দারুণ ঝাঁকড়া গাছ। এই পাশে রঙ্গন আছে আমাদের দেশি রঙ্গন, যেটা দারুণ ফুলগুলো হয়ে আছে, ডিপ কালারের, ডিপ কালারের, ডিপ এই কালারটা পুরো এরকম থোকা থোকা। তারপর রঙ্গন ছাড়া এখানে আর গাছ, এইটা কি আছে? এটা তো আলাদা কালারের অ্যালামন্ডা, থোকা ওটা হলুদ কালারের মধ্যে আসবে, হলুদ কালারের অ্যালামন্ডা। এটা 10 রকম আছে, মোটামুটি 10 রকম কালারের অ্যালামন্ডা আছে ওনার কাছে পুরো বাগানে। আর এটা তো থাইল্যান্ডের তোমার জাম, এটা হচ্ছে থাইল্যান্ডের জাম, গাছটা যথেষ্ট বড় বড় সাইজের গাছ। ওনার ফল হয়েছিল, এত বড় গাছে ফল হওয়াটাই স্বাভাবিক, ওনার যথেষ্ট বড় গাছ, গোড়া দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর এটা দিশি জামরুল, যেটা সাদা দিশি জামরুল, যেটা সচরাচর বাজারে ভালো নার্সারি থেকে না, মিষ্টি, একদম মিষ্টি জামরুল, বেশ বড় সাইজেরই হয় ওনার, খুব ভালো ফল হয়েছিল, দারুণ ফল হয়েছে। জামরুলের টাইমে জামরুল হয়। আর সবচেয়ে আমার এটা খুব আশার গাছ, আমি লকডাউনে ভিডিও দেখেছিলাম, ওই মানে গাছ, সিঁদুর গাছ, মেটে সিঁদুর গাছ। ওনার কাছে যে গাছটার জন্য আসল আশা, মেটে সিঁদুর গাছ। সিঁদুরে আম তো অনেকে শুনেছেন, কিন্তু সিঁদুর গাছ কি দেখেছেন? এই দেখুন, লিপস্টিক প্লান্ট ইংলিশ নাম, আর বাংলায় মেটে সিঁদুর গাছ। কাপড় রং করা যায়, খাবারে দেওয়া যায়, সব রং পারপাসেই করা, ইউজ করা যায়, উনি বলে দিচ্ছেন, কোনো ক্ষতি করে না। এটা হচ্ছে মেটে সিঁদুর গাছ বা লিপস্টিক প্লান্ট। আর লিপস্টিক বলতে অ্যাগ্লোনিমার ভ্যারাইটিতে যাবেন না, সেটা আলাদা, এটা আলাদা। আপনারা ভালো করে দেখুন, আপনাদেরকে কাছ থেকে দেখাবো গাছটা, আপনারা দেখুন। এটা হচ্ছে জায়ফল, যেটা বিরিয়ানি বা এইসব রান্নায় খুব বেশি কাজে দেয়। জায়ফল গাছটা দেখুন, দারুণ বড় গাছ ওনার বাড়িতে হয়ে আছে। সবারই গোড়ার দিকে তাকিয়ে দেখলে মাটি উঁচু করে দেওয়া আছে যাতে জল না জমে, তো এটা মাথায় রাখবেন। আপনারা যারা বাগানে করবেন এইসব গাছ, অবশ্যই যাতে জল না জমে সেরকম ব্যবস্থা করবেন। তো উনি যেভাবে করেছেন করতেই পারে। এখানে একটা গাছ আছে, এটা ল্যাংচা সবেদা, ফল হয়ে আছে, ল্যাংচা সবেদা, এখানে ফল হয়ে আছে, উনি দেখাবেন। এই দেখুন ল্যাংচা সবেদা, ওখানে একটা বড় সবেদা দেখেছিলাম, এখানে ল্যাংচা সবেদা হয়ে আছে, ফলও হয়ে আছে, দারুণ গাছ। আর এটা তো গন্ধরাজ, দেশি গন্ধরাজ, হয় আর প্রচুর ফল, মিডিয়াম সাইজের গন্ধরাজ, এটা মিডিয়াম সাইজের, দেশি গন্ধরাজ, সেন্ট ভালো, দারুণ ফুল হয়ে আছে, ফল হয়ে আছে গাছে। আপনারা দেখুন, এখানে আরো ফল আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। তো পুরনো গাছ যেহেতু প্রচুর ফলই দেখতে পেয়ে যাবেন আপনারা। মিট মশলা, এটা মিট মশলা গাছ, আমি আর উনি একই নার্সারি থেকে নিয়েছি, সেই আমাদের তারামা নার্সারি। তো ওনার কাছে আগে এসছে বলে গাছটা বেশ দারুণ বড় হয়েছে। মিট মশলা গাছ আমারটা সবেই নিয়ে যাওয়া বলে এখনো ছোট সাইজ আছে। এটাও থাইল্যান্ডের, এখানে একদম দুধে আলতা কালার, দুধে আলতা কালারের একটা চাপা গাছ, থাই ভ্যারাইটির, দারুণ গাছ।
পেছন দিকে বেশ কিছু ইনডোর আছে ওনার। হ্যাঁ, এগুলো সব চারা তৈরি করা আমার, এগুলো সব নিজের হাতে, আর এগুলো কালেকশন করা সব নতুন, ওই দাদার ওখান থেকে, দাদা ওই সেই তারামা নার্সারি থেকে উনি কালেকশন করেছেন এইসব চারা। এগুলো সব এগুলো তৈরি করা ইনডোর আছে। ইনডোর গুলো দেখতে পাচ্ছেন ছামা জায়গায় রেখেছে বলে যথেষ্ট ভালো আছে। এখানে আরো কিছু পাতাবাহারি গাছও আছে, পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে বেশ কিছু আবার কিছু চারা তৈরি করেছে ইনডোরে, সব এগুলো তৈরি করা নিজের হাতে তৈরি করা চারা ইনডোরে। এটা কি গাছ আছে? এটা ওই যেটা লতানো গাছ, ওই এর মধ্যে ওই হলুদ হলুদ ফুল হয়, হ্যাঁ ওইটার মতো অ্যালামুন্ডার মতোই এক ধরনের গাছ, ওই জাতের হলুদ কালারের ফুল, ওরকম দেখতেই পাচ্ছেন। লতিয়ে এই গাছটাকে ধরেছে, কাঁঠাল গাছটাকে ধরে এগোচ্ছে। তো হয়ে গেল দেখানো দাদা। সেখানে স্বামী গাছ, ফুলটা তুলে নেব, ফুলটা স্বামী গাছের ফুলও হয়ে গেছে। সচরাচর কারোর বাড়িতে এরকম ফুল দেখায় না, কারণ সবারই টবে যেহেতু গাছটা খুব ছোট হয়। এটা স্বামী গাছের ফুল, আর গাছটা খালি সাইজ দেখুন কত বড়, যথেষ্ট বড়। এটা জয়ন্তী গাছ, এটা হোমে লাগে বা দুর্গাপূজাতে। জয়ন্তী গাছ হোমে, অরিজিনাল জয়ন্তী গাছ দুর্গাপূজায় লাগে, খুব দারুণ বড় গাছ। দাদা তুলেছে উনি, যেহেতু জানেন। হ্যাঁ হ্যাঁ তুলেছে, সব তুলেছে, সব দাদা। এখানে কলা গাছে কলাও হয়ে আছে, দারুণ। কলা গাছে কলাও হয়ে আছে। পাখির কাছে যাবে, পাখির কাছে একটা বড় কাঞ্চন গাছ আছে, দেখিয়ে নি। ওই চারা সব দাদা, ওই চারা দেখতে পাচ্ছেন, সব তৈরি সবই ওনার কাছে এই চারাই আছে সব জায়গায়। তো যথেষ্ট বড় গাছ, তো চারা করা অসম্ভব কিছু, প্রচুর হয়। এই দেখুন চেরির ফল ওনার হাতে আছে, খায়, হ্যাঁ পাখিরা খায়। তো যথেষ্ট আলাদা চাপা, এটা একদম বড়, যথেষ্ট পাতা দেখলেই বুঝতে পারবেন, আলাদা সাইজের পাতা চাপা গাছ। এটা আলাদা কালেকশন করা, দেখতেই পারেন। রাজপুর থেকে রাজপুর থেকে উনি কালেকশন করে এনেছেন। অনেক ধরনের চাপা আছে ওনার কাছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আর বিভিন্ন সাইজের চাপা গাছ সব রকমই পেয়ে যাবেন। এখানে একটা অ্যাডিনিয়ামে ফুল ফুটে আছে, দারুণ ফুলটার কালার খুব সুন্দর। ওনার অ্যাডিনিয়ামের কালেকশনও খুব আছে। আচ্ছা, এই যে ফুল হয়ে রয়েছে, এটা আওয়াজ। এখানে এই চাপাটারও খুব সুন্দর ফুল হয়ে আছে, হলুদ ভেতরটা আর বাইরেটা সাদা, দারুণ ফুলটা। গাছটার সাইজ দেখুন খালি। উনি বালতিতে বসিয়েছেন, কিন্তু এখন সেই বালতি নিচে মাটি, লকডাউনে গাছটা এত সুন্দর হেলথ হয়েছে। টবে কোনোদিনই এত বড় গাছ করা সম্ভব না, তার জন্য যত বড় টব দিতে হয় সেই টব ছাদে রাখা সম্ভব না। ওর জন্য বাগানে গাছের সৌন্দর্য আলাদাই। আবারও এই গাছটা দেখাচ্ছি, কত বড় গাছ খালি আপনারা দেখুন, যথেষ্ট বড় গাছ। এখানে বেশ কিছু অর্কিড আরেকবার দেখিয়ে দিচ্ছি, সব হ্যাঙ্গিং এ রাখা অর্কিড গুলো। নিচের অর্কিড গুলো উনি পরে হ্যাঙ্গিং এ তুলে দেবেন, ওনার সেটআপ। এটা একটা খুব ভালো ভ্যারাইটি, সেটা যেটা বলে নামটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। অন্য টপে চেঞ্জ করব, এটা বড় টবে দিয়ে দিলে এটা আরো ভালোই বড় হয়। আর এটা বড় পাতা গ্রিন লিফের ফিলোডেন্ড্রন। তো এখানে আরো অ্যাগ্লোনিমা লিপস্টিক আছে। হ্যাঁ, এই অ্যামেন্থাস লিলি, এটা হচ্ছে অ্যামেন্থাস লিলি। এটা 20 রকম কালার আছে, 20 রকম কালার আছে ওনার কাছে, সব থোকা অ্যামেন্থাস লিলি উনি কালেক্ট করে রেখেছেন। যখন ফুল হয় সত্যি খুব দেখতে দারুণ হয়। আর এই কাঞ্চনটা তো দাদা দেখা যায়, ফুল ফুটেছে কি। এখানে একটা কাঞ্চন আছে, আমরা খুব ভালো, যে কাঞ্চনটা আনকমন একদম, ফুলও ফুটেছিল, খুব ভালো। একদম সাদাটা নয়, যেটা ঘিয়ে কালার হয়, ঘিয়ে কালারে ঢেঁড়সের ফুলের মতো কালার, ঢেঁড়স গাছের ফুলের কালারের মতো যে কাঞ্চন ফুলটা হয়, সেই গাছ এটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় গাছ। এবার সবসময় তো সব গাছে ফুল থাকে না, উনি তাও দেখছেন যে ফুল গ্রাউন্ড অর্কিড যেটা বলছিলাম, এই হচ্ছে ওনার কাছে গ্রাউন্ড অর্কিডও আছে, পিঙ্ক কালারের গ্রাউন্ড অর্কিড, যেটা আমার বাড়িতে একটা আছে। খুব দারুণ গাছ হয়, এক টাইমে ফুলও হয় খুব সুন্দর। এর চারাও বেরোয় প্রচুর ওনার কাছে, সেই গ্রাউন্ড অর্কিডও আছে। উনি গ্রাউন্ড অর্কিডটাকে ভালো স্যাঁতস্যাঁতে জায়গায় রেখেছেন। এখানে কিছু ড্রাগন গাছও আছে নিচে দেখা যাচ্ছে। তো ড্রাগন গাছটা দূর থেকে দেখা। আর একটা ঘন্টা জবা, হলুদ ঘন্টা জবা, এটা হচ্ছে ঘন্টা জবা গাছ, হলুদ ঘন্টা জবা গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর ফুল হয়েছিল, এখন শুকিয়ে গেছে। না, এটা কুড়ি আছে, ফুটবে। আচ্ছা আচ্ছা, কুড়ি আছে, কাল পরশু মধ্যে ফুটে যাবে ঘন্টা জবা গাছ। যথেষ্ট বড় গাছ এটা। চলো সাহেব, চলো। আর এগুলো সব দাদা আমার তৈরি করা, এগুলো সব একটা ট্রেতে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন উনি। তো ওনার দেখুন কাজটা, ওনাকে একবার ক্যামেরার দিকে তাকাতে বলবো। উঁচু করে ধরেন, একটু হাতে নিন। হ্যাঁ, খুব দারুণ ট্রেতে সুন্দর ভাবে উনি সাজিয়েছেন গাছগুলো। অনেক রকমেরই মিক্সচার আছে এখানে অ্যাগ্লোনিমা, দারুণ লাগছে। ওনার একটা বট অলরেডি কাটিং শুরু করে দিয়েছেন উনি, বটটা
তো এটাকে আশা করি উনি বনসাইয়ের রূপই দেবেন আস্তে আস্তে কেটে 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 তো উনি অলরেডি অশোক পাকুড়টা নাই করুক বট গাছটার কাজ শুরু করে দিয়েছেন। তো আস্তে আস্তে এটা শেপ হওয়া শুরু হয়েছে বটের। তার সাথে সাথে উনি পাশ থেকে একটা সুন্দর স্নেকের ভ্যারাইটির টপ বার করে দিয়েছে। সেই স্নেকের টপটাই দেখাবো। অনেক কটা স্নেক উনি বসিয়েছেন। এগুলো কি আপনার নিজের চারা? সব একদম নিজের চারার গাছ দিয়ে উনি এই ট্রেটা বানিয়েছেন। দারুণ, দূর থেকে সত্যি খুব দারুণ অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এগুলো আমার তৈরি করা না, ওই কিনে এনেছিলাম, প্রচুর দামে চারা তৈরি করেছে, যার ফলে ওনার কাছে ফিউচারে থাকবে। সবই এখানে তৈরি করা হচ্ছে আপনাদেরকে। আপনারা দেখুন খুব দারুণ সুন্দরভাবে উনি গাছগুলোকে তৈরি করেছেন। উনি যেহেতু উনি সময় দিতে পারেন না, আপনারা বাগান দেখে ভাবলে কি হবে, কিন্তু উনি চারাগুলো তো তৈরি করেছেন। তো গাছ এখানে দেখুন যথেষ্ট ভালোভাবেই আছে। গাছ সবসময় একদম ওজন নেই, কোনো অসুবিধা। কিন্তু জিনিসগুলোকে যদি আপনি একটু ভালোবেসে দেখেন, আপনাদের কাছে সত্যি খুব ভালোভাবে থাকবে। এনার বাগানে কিছু কিছু জায়গায় টব দেখুন উল্টে আছে, কিন্তু তাও প্রত্যেকটা টব তুলে দেখলে দেখতে পাবেন গাছগুলো সবই সতেজ আছে, সুন্দর আছে, কারণ মাটিতে আছে। মাটির গুণই একটা বড় জিনিস। এখানে অ্যাডিনিয়াম হয়ে আছে, দেখুন অ্যাডিনিয়ামের বাল্ব গুলো দেখুন কত বড় বড় বাল্ব এখানে অ্যাডিনিয়ামে। দারুণ সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম আছে ওনার কাছে। এটা একটা গাছ আছে, দুটো ফুল আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে আপনাদেরকে। রতানে গাছ হয়, দারুণ সুন্দর ফুল। এটা হচ্ছে হলুদ রঙ্গন ফুল গাছ। আমি হলুদ রঙ্গন ফুল দেখেছি, আমার বাড়িতে ছিল, বাট বর্ষার জলের জন্য এটা হয়েছে। মিলি হলুদ কালারের, মিলি হলুদ কালারের মিলি গাছ, ডিপ হলুদ কালারের মিলি গাছ। পাশে আরো দুটো চাপা আছে, এগুলো আলাদা ভ্যারাইটি, খুব দারুণ আলাদা আলাদা ভ্যারাইটির চাপা আছে। না ওইটার নামটা বাটারফ্লাই না কি বলে, বার্ড অফ প্যারাডাইস। বার্ড অফ প্যারাডাইস, ফ্লাওয়ার ভালো ফুল হয়, তার গোড়ায় এগুলো কয়েন থানকুনি পাতা। থানকুনি পাতা, আচ্ছা থানকুনি পাতা। তো এরকম এক ধরনের কয়েন গাছও হয়, যে হ্যাঙ্গিং এ খুব সুন্দর লাগে থানকুনি। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।